গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। নতুন ভিডিও শুরু করছি, অনেকটা বেলা করেই শুরু করছি, ঠিক আছে? জানি না কতটুকু ভিডিও দিতে পারবো আজকে, যেহেতু অনেকটা বেলা করে শুরু করলাম। রান্না বান্না সব কিছু শেষ হয়ে গেছে। রান্না শুরু করার আগে একবার চা খেয়েছি, তারপরে রান্না কমপ্লিট, এখন আরেকবার চা খাবো। দুই পদে রান্না করেছি, চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। চলো এখন এগুলো নিয়ে ঘরে যাই। তো বন্ধুরা, আমাদের এখন চা খাওয়া কমপ্লিট হলো। আমরা এই যে একটা বই দেখছিলাম, যা বই মিট। আমার দেখা আছে বইটা, কিন্তু সোমনাথের দেখা নেই। ওর যে কত ভালো ভালো বই দেখা নেই, আমি শুধু শুনি আর অবাক হয়ে যাই। যাই হোক, রান্নাঘরটা কোনো পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করতে হবে। সোমনাথ এখন মেয়েকে আনতে যাচ্ছে। ও মেয়েকে নিয়ে আসতে আসতে আমার অনেক কাজ হয়ে যাবে, জানো তো? কী কাজ বলো তো? এই যে ছোটো ঘরের বিছানাটা ঝাড়বো, হ্যাঁ, ছোটো ঘরের বিছানাটা পরিষ্কার করবো, আর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করবো। এই দুটো কাজই আমার হয়ে যাবে মেয়েকে আনতে আনতে। দিয়ে আমি বাথরুমে ঢুকে যাব স্নান করতে। ওরা যখন ঢুকবে তখন হয়তো আমি বাথরুমে, বুঝলে? এটা গার্ডার তো থাকার কথা বিছানায়, এটা তো গার্ডার দিয়ে পেঁচানো ছিল। এই যে বিস্কুটের কোটোর মধ্যে বিস্কুট আটছে না, আমাদের বিস্কুটের কোটো কিনতে হবে আর একটা, জানো? একটা বিস্কুটের কোটোর মধ্যে দু রকমের বিস্কুট সমস্যা হয়, আর আমার সবসময় এই মেরিটা খেতে ভালো লাগে না। ওই চাদরটা নিয়ে এসে রেখেছি এই ঘরে, এই চাদরটা পাতবো বলে। এবার এখনও সেরকম নোংরা হয়নি এই ঘরের বেডশিটটা। এই ঘরে তো শোয়া টোয়া হয় না, এই ঘরে শুধু সোমনাথ থাকে, ল্যাপটপ নিয়ে বসে থাকে, ওই খুব একটা নোংরা হয় না। ওই জন্য কটা দিন পরেই চেঞ্জ করব, 7 দিন হতে গেল। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, সোমনাথের আলমারিতে ঢোকাতে হবে। ঢোকাবো, লাইটটা অফ করে দিই। চলো এবার ঝটপট করে রান্নাঘরটাকে গুছিয়ে ফেলি। ভাত তরকারিগুলো ঘরে নিয়ে যাই, ভাত নিয়ে যাব। আর 2 রকম পদে রান্না হয়েছে, এগুলো ঘরে নিয়ে গিয়ে রাখি। আর এই জায়গাটাকে পরিষ্কার করি, বুঝলে? দেখো, গ্যাস ট্যাসগুলো মুছতে হবে। শসাটা কেটে রাখি। রান্নাঘর থেকে ভাত তরকারি সব কিছু ঘরে নিয়ে গিয়ে রাখা হয়ে গেছে। এবার এই শসাটাও কেটে নিয়ে গিয়ে ঘরে রেখে তারপরে গ্যাসটা মুছে স্নান করতে চলে যাব। আমার কিন্তু এতক্ষণে সব হয়ে যাওয়ার কথা, জানো তো? সব। আমি ওই যদি বইটা না দেখতাম সোমনাথের সাথে বসে এতক্ষণ, মানে আমার দেখা বইটাও সোমনাথ দেখছে, ওর পাশে বসে যদি একটু না দেখতাম, তাহলে এতক্ষণে আমার সব হয়ে যেত। গ্যাস মোছা, স্নান, পুজো সব হয়ে যেত। নিজেই নিজের আর কি, একার সংসার, কেউ তো বলার নেই। এমন না যে শাশুড়ি এসে বলবে বৌমা এখনো হয়নি, বা শ্বশুরকে খেতে দিতে হবে, এমন তো কোনো ব্যাপার নেই। একার সংসার হলে এই সুবিধা, যা ইচ্ছা করো, তোমার সংসারে তুমিই রাজা। চলো, এখন হয়ে গেল, একটু দেরি দেরি হলো, বাট কোনো ব্যাপার না। তখন প্যাকেটটা রেখেছি, এটা গার্ডার দিয়ে বাঁধা হয়নি। প্যাকেটের বিস্কুটটা শেষ হবে, তারপরে কোটোর বিস্কুটে হাত দেবো। চলো এটা ঘরে রেখে আসি। 22 তারিখে তো ইউটিউবের মাইনে ছেড়ে দিয়েছে। আজকে মনে হয় ক তারিখ? আজকে 24 তারিখ। আজকে সোমবার, আজকে 24 তারিখ। আজকে মাইনে ঢোকার কথা। আজকে নাইটির শর্ট ভিডিও করতে হবে। কালকেই করতাম, কিন্তু কালকে সন্ধ্যাবেলা করে হঠাৎই সোমনাথ ওই 2টো বই দেখলো, পরপর 2টো বই দেখেছি কালকে। তোমাদের সাথে তো মনে হয় একটা বই শেয়ার করেছিলাম, তারপরে রাতে আবার একটা বই দেখা হয়েছে। ছোট ছিল, 12টার মধ্যে শেষ হয়ে গেল। ওই যে সেই হুগলির ডন, কি যেন নামটা, হুব্বা কি যেন, ওই বইটা দেখতে, মানে বই তো না, অ্যাকচুয়ালি সত্য ঘটনা।
ওইটাই দেখছিলাম। আমি গার্ডার পেলেই গার্ডার গুলো জমাই এখানে, কত কাজে লাগে। মেয়ে এখনো বাড়ি আসেনি, আমার স্নানও হয়ে গেল, ফুল তোলাও হয়ে গেল, এবার যদি পুজোটাও দেওয়া হয়ে যায় তাহলে ভালো। কি গো, আজকে মাত্র দুটো ফুল ফুটেছে গাছে। আর এই ফুলগুলো তো, ও না না, জবা আছে, সাদা জবা একটা আছে। গাঁদা ফুল তুলতেই হবে গো, কিছু করার নেই। পিছন থেকে তুলি না, পিছন থেকে তুলবো না, পিছনেরগুলো কালকে তুলে নিয়েছি, ওগুলো আরো বড় হবে, বড়টাই তুলতে হবে। হ্যাঁ, কষ্ট হয়, ভাল লাগে না। পুজো দেওয়ার জন্যই লাগিয়েছি, এটাও আবার ঠিক। কি জ্বালা। ঠিক আছে, হয়ে যাবে, এবার যা আছে হয়ে যাবে। চলো একটা সাদা ফুলও তুলে নি। চলো, আমার এই অপরাজিতা গাছটার অবস্থা দেখো, গরমকাল পড়লো, অপরাজিতা গাছের ফুল দেওয়া তো দূরে থাক, গাছটা পুরো এরকম দেখতে হয়ে গেল। মানে শীতকাল পড়ার সাথে সাথে আর কি, শীতকাল পড়ার সাথে সাথে গাছটা এরকম হয়ে গেল। আর গরমকালে এই গাছে কীরকম ফুল দিয়েছে বলো, তোমরা তো দেখেছো। বড় মা দেখো কি সুন্দর এখান দিয়ে সারি সারি করে সাজিয়ে দিয়েছে। টবের সাইজগুলো ছোট, যার জন্য আমি আবার একটু বড় বড় টব কিনেছি, যাতে গাছগুলো একটু ভালোভাবে বাড়তে পারে। অতি রাঁধুনিতে ঝোল নষ্ট, কথায় আছে না। না, আজকে সোমবার, ভোলা বাবাকে একদম স্নান করিয়ে, নীল ফুল তো পাইনি, সাদা জবা দিয়েছি, ঠিক আছে। সব ঠাকুরকেই একটা করে করে ফুল দিতে পেরেছি, বুঝে শুনে একটু মানে তুললাম আর কি, সব ঠাকুরই পেয়েছে। চলো, আর এই যে স্নান করার আগে সবকিছু তো গুছিয়ে নিয়েছিলাম। দেখতে পেলে তো, বলেছিলাম না মেয়েকে সোমনাথ স্কুলে আনতে গেল, ছুটি হবে, 2টোর সময় ছুটি, তো আনতে গেছে। আমি বললাম না সব করে নেবো, 2:15 বাজে এখন ঢুকলো, বলে ঢুকেও গেছে বোধহয়। তাহলে কি কি করলাম, ছোট ঘরটা গুছালাম, রান্নাঘর পরিষ্কার করলাম, গ্যাস মুছলাম, স্নান করলাম, ফুল তুললাম, পুজো দিলাম, সব কিছু করে নিয়েছি। এখন ওয়েট করছি কখন আসবে, এখন আসেনি, আসলে পরে তারপরে ঘরটা ঝাড় দেবো। তো ওরা আসলে পরেই তারপরে ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে তারপরে ভাত বাড়বো, ঠিক আছে। না বাবা, রোদকে ভালো লাগছে বলে রোদে দাঁড়ালে হবে না, স্নান টান করে রোদে খুব ভালো লাগছে না, অত ভালো লাগাতে হবে না, সন্ধ্যাবেলা করে তারপরে মাথা যন্ত্রণা শুরু হবে। চলো, এই যে খাবারগুলো এখানে রেখেছি, আসুক। আজকে অঙ্ক পরীক্ষা, জানো তো, অঙ্ক পরীক্ষা আজকে, আর 2টো পরীক্ষা আছে, কালকে ভূগোল, পরশুদিন বিজ্ঞান, ব্যাস লিখিত পরীক্ষা শেষ। বসে থেকে থেকে কি করব, তাই ভাবলাম আসছেই না যখন, তাহলে ঘরটা ঝাঁটি দিয়ে রাখি, আসলেই মেয়েকে চেঞ্জ করিয়ে মুখ হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করতে বসে যেতে পারবো। নিচে খাওয়া দাওয়া করি তো, এই জন্য দিদি যতই সকালে মুছে যাক, ভাত খেতে দুবার, মানে দুপুরে একবার, রাতে একবার, দুবারই ভাত খেতে বসার আগে একটুখানি ঝাঁটা বুলিয়ে নিই, নাহলে ভাত খেতে বসতে কেমন লাগে। বেশ একটা ফোল্ডিং ডাইনিং টেবিল ভাবছি কিনবো, ফোল্ডিং, বুঝলে, মানে শুধু ভাত খাওয়ার সময় বড় ঘরে পেতে নেব, আবার খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে তুলে দেবো। মনে হয় পাওয়া যেতে পারে, আমি 2 দিন ধরেই ভাবছি এটা। আগে ঘুরে আসি, ঘুরে আসা হয়ে গেলে তারপরে দেখবো অনলাইনে সার্চ টার্চ করে, যদি এরকম একটা ফোল্ডিং আছে, মৌদের বাড়িতে আছে, মৌকে তো তোমরা চেনো, আমি কোচবিহারের মৌয়ের কথা বলছি, মৌদের বাড়িতে না আছে, ওর যে লাল রঙের টেবিলটা যেটায় খাওয়া দাওয়া করে, ওটা মনে হয় ফোল্ডিং করা যায় যতদূর জানি। যখন ইচ্ছা একবার দেখি ঘরে পাতে, একবার দেখি বারান্দায় পাতে, ওর মনে হয় ওটা হয়, দেখতে হবে, মৌয়ের কাছে শুনবো, তাহলে খুব ভালো হবে। আমারও একটা ফোল্ডিং হয়ে গেলে খাওয়ার সময়টুকু পাতলাম, তারপরে আবার তুলে রাখলাম। আর বয়স হচ্ছে আস্তে আস্তে, নিচে বসে খেতেও তো কষ্ট হবে এরপরে। এমনিতেই কোমোড করিনি, ইন্ডিয়ান বাথরুম, আমাদের কত অসুবিধা হয় সে একমাত্র আমি জানি আর আমার ভগবান জানে। কি যে ভুল করেছিলাম কোমোড না করে, এখন আর হবেও না। এখন হতে গেলে বাথরুমের টাইলস ফাটাতে হবে,
মিস্ত্রি এসে দেখে বলে গেছে যে এখন বাথরুমের টাইলস ফাটিয়ে তারপরে বিধিকিচ্ছিরি অবস্থা, প্রচুর টাকার ব্যাপার, দরকার নেই। দিয়ে নিয়েছি একবারে, দিয়ে নিচেই বসে পড়লাম সব কিছু নিয়ে। কতটা কাজ এগিয়ে রাখলাম যাতে মেয়ে আসার পর কোনো রকম সময় নষ্ট না হয়। চেঞ্জ করে নেবে, হাত মুখ ধুয়ে আসবে বাথরুম থেকে, এসে ভাত খেতে বসে যাবে। আমি পুরো ভাত নিয়ে রেডি একদম। চলো তোমাদেরকে দেখিয়ে নিই কী কী রান্না হয়েছে। দিয়ে আমি ফোনের চার্জার ঝুলছে, ওই যে সুইচও দিয়ে দিয়েছি, জানলায় ফোনটা চার্জে বসিয়ে দেবো। খাওয়া দাওয়ার পর শোবো যখন, তখনই তো ফোনটা লাগবে। তোরা আজকে 2 পদে রান্না হয়েছে, বেশি কিছু রান্না হয়নি। এই যে এটা হচ্ছে শাক ভাজা করেছি, দেখো কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে পালং শাক ভাজা। আর আজকের স্পেশাল মেনু এই যে ডিমের ঝোল, একদম সিম্পল রান্না বান্না, বুঝলে? শাক ভাজা, ডিমের ঝোল। কেমন হয়েছে ডিমের ঝোলটা দেখতে কমেন্ট করে দিও। যাও চুল টুল পেতে দিই, ম্যাডাম আসবে এক্ষুনি। বেঁচে গেছে? 6টা বাজে। কতক্ষণ? আর একটু, এক্ষুনি ঢুকবে। ও কিছুক্ষণ আগে উঠেছিল, ম্যাডাম হোমওয়ার্ক দিয়ে গেছে বলে দিয়ে পড়লো না পাতাগুলো। আমাকে বলছে যে এই 7-8টার উপরে পাতা, বলছে 7-8টা পাতা হোমওয়ার্ক দিয়ে গেছে, মুখস্থ করতে দিয়ে গেছে। দিয়ে মুখস্থ না, রিডিং পড়তে দিয়ে গেছে। দিয়ে আমি ধরলাম সব কটা পাতা, ওই সব কটা পাতা মিলিয়ে নেই করে 70-80টা কোশ্চেন ছিল, সব কটা কোশ্চেনের উত্তর দিয়েছে। তারপরে বলছে এখন তাহলে কি করব? বললাম নৃত্য করো, নৃত্য। তারপরে নৃত্য করছিল এতক্ষণ। তো ম্যাডাম আসবে এক্ষুনি, চুল টুল বেঁধে দিই, আমিও চা করতে যাব। কি খাবি তুই এখন? তোর আবার খিদে থাকে নাকি? খিদে বলে কোনো বস্তু আছে তোর মধ্যে? কখনো শুনি না বলতে যে মা খুব খিদে পেয়েছে, কোনো সময় বলে না। দাঁড়া না, নিচু করে বাঁধো, খোপা করবে না, বিনুনি করবে না, একদম সরু করে বাঁধবা। খোপা বিনুনি? তোমার একেবারে মাজা পর্যন্ত চুল তো, তাই খোপা করব, বিনুনি করব। হ্যাঁ, এই দুটোর মধ্যে কিছুই করবা না, ওটাই বলছি। সরু করে করে দিই, একটা খোপা করে দিই না, আর একটা শাড়ি পরিয়ে দিই না। শাড়ি পরে খোপা করে হোমওয়ার্ক করতে, হোমওয়ার্ক তো হয়ে গেছে, পড়তে বসবো। ম্যাডাম আসলে, ম্যাম ঢুকলো বলে তুই ওদিকে যাবি, বিছনাটা ঝেড়ে দিই। টাকিং টাম, তোর মুন্ডু আমার মাথা। এটা কি? এটা হাম্পি দে। আই বাবা, মানা সর যা, বিছনাটা ঝাড়ি। সকালবেলা করে যদি লিকার চা খাই, সন্ধ্যা হলেই মনটা মনে হয় কি একটু দুধ চা না হলে হয় কি যে, মানে আমার এই জীবন আর রাখতে ইচ্ছে করে না। যদি সোশ্যাল মিডিয়াতে কাজ না করতাম তাহলে আমি কিচ্ছু মানতামও না। ঘন ঘন দুধ চা খেতাম, ঘন ঘন তেল মশলা চর্বি যা পেতাম তাই খেতাম। নেহাত সোশ্যাল মিডিয়াতে আছি, মোটু হয়ে গেলে তোমরা যদি আমাকে না দেখো, এই একটা চিন্তা কাজ করে। আমি মোটু হয়ে গেলেও আমার বর আমাকে তো দেখবেই, ফেলে দিতে পারবে না। কিন্তু আমার তো ভয় তোমাদেরকে নিয়ে, আমি মোটা হয়ে গেলে তোমরা যদি আর আমার ভিডিও না দেখো, বুঝলে?
কি জ্বালা। ঝেঁটা কই? জানি না। জানিস না মানে বিছানাটা ঝাড়বো? আমি কি করে জানি তুমি ঝাঁটাটা রেখেছো কোথায়? আরে এখানে তো ছিল। তা আমি জানি না। কোথাও পাচ্ছি না। জানি না। বিছানাটা ঝাড়বো তো, কোথাও নেই। দেখ তুমি কোনাটা দেখো না, ওই কোনাটায়। কোন কোনাটায়? এই যে কোনাটায়। এখানেও নেই। কোথায় ঢুকিয়ে রেখেছো? এই যে ওই কোল বালিশটার ওখানটা করে। ডাকছে তোমাকে ছোট্ট। হ্যাঁ হ্যাঁ। ওই আমার যা আসবে নাইটি নেবে একটা, তাই জিজ্ঞেস করছিল আমার ভাসুর যে আমার যাকে এখন পাঠাবে। হ্যাঁ উঠে যাও খাটে। বললাম খাটে। এইগুলো সরাবি না? এই যে তোর স্লাইম, তোর বোর্ড। এই দেখো স্লাইম, দেখাই একটা স্লাইম। ওরা জানে। দেখাই কতটা নরম। ওরা জানে যে স্লাইম নরমই হয়। ছাগল। বিশাল। বাউলি খেয়েছিস? ঘরের মধ্যে প্লাস্টিকটা ফেলে রেখে দিয়েছিস কেন? একটু হেঁটে দুপা এগিয়ে রান্নাঘরে ডাস্টবিন অব্দি যাওয়া যায় না? তুই কোথাও আমি ডাস্টবিনে গেলাম না। তো বন্ধুরা, এই এতক্ষণ আমি একটুখানি রেডি হয়েছি দেখতে পাচ্ছ। আসলে নাইটির ওপরে শর্ট ভিডিও করলাম। নাইটিগুলো অনেকদিন ধরেই ছিল আমার কাছে, করা হচ্ছিল না শর্ট ভিডিও। লাইভ করেছি কতবার, লাইভ করেছি দু তিনবার লাইভ করেছি। তারপরে রিয়াঙ্কাকে দিয়ে শর্ট ভিডিও মানে ভয়েস ওভার দেওয়া করেছিলাম। তারপরে বেশ কিছু নাইটি আমার বেরিয়ে গেছে, আর লাস্ট লটের এই কটা পড়ে রয়েছে আর কি। তো তার জন্য ভাবলাম যে শর্ট ভিডিও একটা করেই নিই। শর্ট ভিডিও হয়ে গেল, আর একটা ভাবছি স্পেশাল অফারও দিয়ে দেবো। মানে লাইভের সময় নাইটিগুলোর যে দাম রেখেছিলাম, তো আজকে যে শর্ট ভিডিওটা করলাম এখানে কিন্তু নাইটির প্রাইসটা একটু কমিয়ে দেবো আমি, কারণ আমাদের নতুন মাল তুলতে হবে, দেরি হয়ে যাচ্ছে অনেক। তো তার জন্য ঝটপট করে এই আগের মালগুলোকে এইগুলোকে বের করে দেবো, দিয়ে নতুন মাল তুলবো। ফুল হাতা নাইটি, শালের নাইটি যা যা তুলেছিলাম, শালের নাইটি তো সব বেরিয়ে গেছে। ফুল হাতা নাইটি আমার কাছে আর দুটো পড়ে রয়েছে, আর ওড়না দিয়ে নাইটিও প্রচুর তুলেছিলাম, সব বেরিয়ে গেছে। শুধু বেগুনি কালার একটা, ওটাই রয়েছে। তো দেখি এবার টুকটাক অর্ডার আসবে আজকে কালকে পরশু, 3-4 দিনের মধ্যে নাইটিগুলো কিন্তু সব বেরিয়ে যাবে, বুঝলে। আর আমি এখন হয়তো ভাবতে পারো যে এগুলো ব্যবসার মাল, তাও এভাবে ভাঁজ করছি। এই কোনো রকমে আমি ভাঁজ করে রাখছি, এগুলো সব কিন্তু সোমনাথ ভাঁজ করবে যখন এগুলো প্যাকিং হবে, বুঝলে। কিছু কুর্তিও ছিল, এই যে কুর্তির ব্যবসা করি না আমরা, শখ করে নিয়ে এসেছিলাম। নাইটির দোকানে ছিল, তা ভাবলাম যে নিয়ে যাই কটা কুর্তি। তো কয়েকটা বেরিয়েছে আর কয়েকটা রয়েছে, এগুলোও চলে যাবে। মেয়ে ওই ঘরে পড়তে বসেছে, ম্যাডাম এসে গেছে। তো চলো আমি ঝটপট করে নাইটিগুলো কোনো রকমে ভাঁজ করে রাখি, পরে তো সোমনাথ করবেই, দিয়ে ঝটপট করে রিলসটা এডিট করে পোস্ট করে দিই। তোমরা কিন্তু অবশ্যই শর্ট ভিডিওটা একবার চেক করে নিও, যারা নাইটি নিতে চাইছো একবার অবশ্যই শর্ট ভিডিওটা চেক করে নিও। আমি আজকে এখনই পোস্ট করে দেবো, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রির 9:15, আর এখনই আমি ব্লগটা শেষ করে দেবো। তো যাই হোক, আমার সেই যে তোমাদেরকে দেখালাম নাইটের ইয়েটা ভিডিও করছিলাম বোধহয় তখন একবার, তারপরে কিন্তু আমি ফোন ঘাঁটছিলাম, তারপরে আর কিছু কাজ ছিল না। তারপরে মেয়ের পড়ার ছুটি হলো, তারপরে মেয়েকে নিয়ে একটু গেছিলাম দোকানে। আমি রুটিটা কিনলাম,
আর মেয়ে একটা কেক কিনলো, আমি রুটি কিনলাম। তারপরে মেয়ে আমার শাশুড়ি মার বাড়িতে খেলা করতে গেল ননদের ছেলের সাথে। আর আমি তারপরে বাড়ি চলে আসলাম, এসে সোমনাথকে খেতে দিলাম। আর আমিও রুটি খেয়ে নিয়েছি, সোমনাথও খেয়ে নিয়েছে। আর দেখো আমার কিন্তু রাতের বিছানাটাও কমপ্লিট হয়ে গেছে করা, ঘরটর সবকিছু ঝাড় দেওয়া হয়ে গেছে, সবকিছু কাজ কমপ্লিট। এখন সোমনাথ গেছে জনিকে ছাড়তে, জনিকে নিয়ে আসবে। আর তারপরে জনি ঘরে থাকবে, আর ওদিকে মেয়েও চলে আসবে একটু বাদে, ওই বাড়িতে খেলা করে একটু বাদে চলে আসবে। তারপরে মেয়েকে আমার খাওয়ানো হয়ে গেলেই হয়ে গেল, আর কোনো কাজ নেই। মানে আমার আর সোমনাথের খাওয়া হয়ে গেছে, ঘরের কাজকর্ম হয়ে গেছে, বিছানা হয়ে গেছে, বুঝতেই পারছো। আজকে আর কোনো কাজ নেই, সমস্ত কিছু শেষ। আজকে একটা দিন, জীবন থেকে একটা দিন কমপ্লিট হলো। ঠিক আছে, কালকে থেকে আবার নতুন ব্লগ, নতুন দিন, নতুন মিশন শুরু। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, 9:15-তে ভিডিও শেষ করে দিচ্ছি। ঠিক আছে, কালকে থেকে আবার নতুন একটা ব্লগ, নতুন দিন নিয়ে আবার চলে আসবো, আবার হাজির হয়ে যাব। ঠিক আছে, জানি না ব্লগটা কমেন্টের হলো, ছোট না বড় বুঝতে পারছি না। ভিডিও এখন এডিটের কাজ কিছু করিনি, এই এখন শোবো, শুয়ে শুয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করব। আর যদি ইচ্ছে না করে ফোন ঘাঁটবো, তাহলে কালকে ভিডিও এডিট করব, দিয়ে কালকে বিকেলে পোস্ট করব। বেশিরভাগ দিন তো এখন বিকেল 4টে টাকাতে ভিডিও পাচ্ছ তোমরা। আসলে মানে রাত্রিবেলা করে আমার আগে যে জিনিসটা ছিল, ইউটিউবে আসার পর আগে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যত রাতই হোক, যখনই হোক, শোবো, শুয়ে তারপরে ভিডিও এডিট করব। কিন্তু এখন সেটা আর নেই। এখন এই ব্যবসার কাজের চাপে, আজকে তো আবার ভিডিও ব্যবসার রিলস ছেড়েছি, তার মানে আমাকে অর্ডার নিতে হবে, তার মানে আজকে এডিটিংয়ের কোনো চান্সই নেই, অর্ডার নিতে হবে। তবে এই ব্যবসার কাজ, তারপরে টুকটাক নিজেকে একটু সময় দেওয়া, যেটা বিয়ের পর বলছি, যেটা ইউটিউবে আসার পর কিন্তু সেই জিনিসটা কখনোই ছিল না। আমি কখনো নিজেকে সময় দিতে পারিনি। আমার পুরোনো ব্লগগুলো দেখবে, 4-5 বছর আগেকার পুরোনো ব্লগগুলো দেখবে, ওখানে তোমরা আমার ডেইলি ব্লগের মধ্যে কোনো একটা সময়, কোনো একটা মুহূর্ত তোমরা খুঁজে পাবে না যেখানে আমি বলছি যে আমি নিজেকে সময় দিলাম, টিভি দেখলাম, গান শুনলাম, বসে থাকলাম, গল্প করলাম, আড্ডা দিলাম, ফোন ঘাঁটলাম। সকাল থেকে রাতের মধ্যে এরকম কোনো মুহূর্ত আমি কখনো কাটাইনি। তো এখন আজকের দিনে এসে সেই সময়গুলো কাটাই, টিভি দেখি, সিনেমা দেখি, গল্প করি, আড্ডা দিই, গান শুনি, বসে থাকি, সময় কাটাই, নিজেকে সময় দিই। যেটা একটা বয়সের পর এসে বুঝতে পেরেছি যে নিজেকে সময় দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট, কতটা দরকার। তো যাই হোক, সে কারণেই কিন্তু এই যে রাত্রিবেলা কাজ, শোয়ার পরেও আবার এডিটিংয়ের কাজ, সেটা রাখি না। হয়তো অর্ডার নিলাম মাঝে মাঝে, আর মাঝে মাঝে ফোন ঘাঁটলাম, নিজেকে সময় দিলাম, এটাই। তো সে কারণেই সকালের জায়গায় বিকেলে ভিডিও পেয়ে যাচ্ছ। বাট খুব এমার্জেন্সি কোনো ভিডিও যখন থাকে, খুব হকচকা ভিডিও, যেটা পেলে তোমাদের দিল খুশ হয়ে যাবে, একটা বিশাল টাইটেল, বিশাল থাম্বনেল, বিশাল আনন্দ কিছু, তখন কিন্তু আমার সেই রাত্রিবেলা নিজেকে সময় দেওয়াটা ভুলে যাই। তখন মনে হয় যে না, সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়া বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, ছাড়ো, বহুত গল্প করে নিয়েছি, বহুত বকবক করে নিয়েছি, ব্লগটা ফাইনালি শেষ করতে হবে, সেটাই হচ্ছে মোদ্দা কথা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ঠিক আছে, আমার পুরো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কারা কারা দেখলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। টাটা।